আরে কি? হ্যাঁ মিস্টার মুখার্জি, আপনার আন্ডারে একজন জেনারেল আছেন যার বাবা লালন দত্ত। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আপনারা আরে সরিয়ে না দিন। কে? আজকে আমার বিয়েতে কোনো উপহার পাঠানোর দরকার নেই। আরে ও আমি দুঃখিত, আপনার ছেলে আর আসতে পারবেন না। আর নাটক করতে হবে না। মা, তুমি আর বাবা কি করেছো? আমাকে বার করে দিয়েছে কেন? তুমি কি সত্যি এত কিছু নিয়ন্ত্রণ করতে পারো? প্লিজ 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 আমায় ক্ষমা করে দাও, প্লিজ ইনি এখনো এখানে কেন? ক্ষমা করে দাও। আহ, আহ, ছেড়ে দাও, স্যার, ছেড়ে দাও। প্লিজ স্যার, আমি এখানকার জেনারেল ম্যানেজার। গত 10 বছরে আমি খুব পরিশ্রম করেছি, কাজে কোনো খামতি রাখিনি। এখন আপনি যা করছেন তাতে মানুষের মনে ব্যথা পাবে। ও, দত্ত গ্রুপের মার্কেটিং এর জেনারেল ম্যানেজার আপনি? হ্যাঁ স্যার, আমিই তো। একটা কুকুরকে নিয়ে এসো। কি মিষ্টি কুকুর। আজ থেকে দত্ত গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার এই কুকুরটা। নিয়ে যাও ওকে। আমারই ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি ভাবতেই পারিনি এসব এত সহজে মিটে যাবে। তুমি সবকিছু খুব ভালো সামলেছো, তাও আবার এইটুকু সময়ে। আইন এদের শাস্তি দেয় না, কিন্তু কিছু অশিক্ষিত মানুষ আজ এসেছে। তারা জানে না তাদের কি যোগ্যতা আছে। তোমরা কি ভাবো শুধু সেন পরিবারের প্রধানের পদে আমি রয়েছে? সবাই মন দিয়ে শুনুন। সেন পরিবারের প্রমুখ ওনাদের দাদাজি, বিয়ের জন্য উনি দ্বিতীয় উপহার নিয়ে এসেছেন, যাকে বলা হয় আত্মীয়তা। আজ থেকে এনাদের পরিবার সাধারণ পরিবার নয়, এনাদের পরিবার আমাদের পরিবারের সঙ্গে এক হয়ে গেছে। আজ থেকে সেন পরিবার আর রোহিণী ম্যামের পরিবার যুক্ত হয়ে যাচ্ছে। আমার গোটা পরিবার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এখন সেন পরিবারের তরফ থেকে তৃতীয় উপহার, একটা এমন উপহার যেটা তোমায় কখনো নিরাশ করবে না। আমার নাতির তরফ থেকে আমার হবু বৌমার জন্য একটা সুখময় জীবন। তোমরা দুজনে সুখী থাকো, খুব খুব আনন্দে থাকো। দারুণ, খুব ভালো, অসাধারণ। খুব ভালো, খুব ভালো। আমার মিষ্টি বৌমা, আজ থেকে আমাদের পরিবারের উত্তরাধিকারী তোমরা দুজন। অনেক ধন্যবাদ। রোহিণী, 10 বছর পেরিয়ে গেল, অবশেষে তোমায় পেলাম।